আচ্ছা এবারে বলুন তো দেখি, মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি হয় না স্কুলে? সত্যিটা বলুন। কারা কারা বলছে মাদ্রাসা? হাত তুলে একটা মজার কথা বলবো। হ্যাঁ, সবাই বলছে মাদ্রাসার, তাই তো? মাদ্রাসার ছেলে তো বদমাইশ হবেই, এটা তো কোরআন বলছে। যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে, ইয়েস, আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই, এই শয়তানের কোনো আফসোস নেই। কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে, কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, সমস্যা নেই তো, সমস্যা নেই। শয়তান দেখছে আমার দলই তো আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে, এই শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে, কোরআন শিখবে, যেমন হোক করে হটাতে হবে। মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 35 থেকে 40, 100টা পর্যন্ত শয়তান লেগে আছে। তো ও সুস্থ থাকে? ও সুস্থ থাকে? অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শয়তানের মাথা খারাপই নাই, জানে ও তো এমনি দাঁড়িয়ে মতে, ওর ব্যাপারে আর কি আলোচনা করব? কি বলছি, বুঝতে পারছে না? কিন্তু যখনই আপনার বেটা মাদ্রাসায় পড়বে, শয়তান তখন দেখছে তো কঠিন ব্যাপার, কোরআন শিখবে, চলো পাকড়াও করোকে। শয়তান কত বড় শত্রু! আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানাহ চাও আল্লাহর দরবারে। আমার মাদ্রাসায় এই ঘটনাটা অনেকবার বলেছি, তবে বোঝানোর জন্য বলি। আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে, আমি কলকাতা, আজকে মতিউর রহমান মাদানী সাহেব কলকাতায় আছেন, ওখানে কোনো একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলাতে ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায়, তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি, তারপরে এখানে এসেছি। আমার মাদ্রাসারই ব্যাপারে কোনো একটা কাজের জন্য মাদানী সাহেবের কাছে গিয়েছিলাম। যাই হোক, উনি ডেকেছিলেন। তা মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে তো কঠিন ব্যাপার। আরে বাবু তোর কি হয়েছে? বুঝি পেটে লাগছে, পেটে লাগছে। আমার শিক্ষকদেরকে বললাম, ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও তো। হসপিটালে দেখিয়ে দিয়েছে, তাও সারে না, ও করেই যাচ্ছে। আমার একদিন খুব বিরক্ত লেগে গেল। আমার স্ত্রীকে বললাম, বোরখাটা পড়ো তো, আর গাড়িটা বার করি। আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে, এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে, যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে, মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিংহোমে বা হসপিটালে। তো আমার স্ত্রীকে নিলাম। তো ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, সত্য মিথ্যা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন। তা মুর্শিদাবাদে বাড়ি ছেলেটা, হসপিটালে ভর্তি করে দিয়েছি। সিলাইন চলছে, সিলাইন 1 বোতল সিলাইন টানাও হয়ে গেছে, তবু করেই যাচ্ছে। ডাক্তার এত ইঞ্জেকশন দিচ্ছে। তা আমি একজন মহিলা ডাক্তার, মুসলিম মেয়ে, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম। আমি বললাম, বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না? তখন উনি বলছেন, আপনি সে মমতাজুল ইসলাম না, আমার মা আপনার খুব ভক্ত। আমি লজ্জায় কথা বলতে পারছি না, আপনাকে আমি খুব চিনি। আর চিনি যখন, তাহলে খুব ভালো হলো। তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো, আমাদের মাদ্রাসার বাচ্চা। তো বলছি স্পেশাল চিকিৎসা করছে হুজুর, এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না, আমি নার্সিংহোম থেকে ভালো চিকিৎসা করছি, ওর কমছে না কেন? তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে। হ্যাঁ, একে কি 12টা বাজাতে হয় আমি একবার দেখি, দাঁড়া, তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না। আমি ওকে বললাম, বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে, পুরাতন হোক নতুন হোক? বলছে আছে হুজুর, সব নিয়ে এসো। নিয়ে ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে, এনে ওই ছেলেটা সামনে রেখেছে থালাতে করে। তখন ওই ছেলেটা আমাকে বলছে, হুজুর কি করবে এগুলো? এগুলো কী করবে? তোর তো 1 সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না, ওপেন সার্জারি, মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে, এছাড়া কোনো উপায় নাই। তখন ও বলছে, হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে, যন্ত্রণা হয় নাই। মিছে কথা বলছে, মিছে কথা, আমার যন্ত্রণা আদেও হয় নাই। কি বলছি বুঝতে পারছেন না? পুরো মিথ্যে কথা। ও বলছে নিজেই পুরো মিথ্যে কথা, আমাদের যন্ত্রণা হয় নাই হুজুর। তখন আমি মনে মনে ভাবলাম, রে বাপ, তোর তো দোষ নয়, দোষ কার? ইবলিস। ইবলিস তোকে কোরআন পড়তে দেবে না বলে সিলাইন পর্যন্ত নিয়ে এসছে। তা আমিও যে ওর উপরের এক ধাপের, ওটা ওর জ্ঞান নাই। হ্যাঁ, আমিও যে ওর উপরের এক ঘাটের বুদ্ধিমান, ও জানে না। তোর বুক চিরে অপারেশন করে দেখবো ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা। তখন বলছে, হুজুর না এখন ঠিক আছে। ও এখন 4 পারা না 5 পারা হিপস করছে, আলহামদুলিল্লাহ। তার মানে জলসাতে সবাই আসতে পারবে না। কি বললাম বুঝলেন? ওই যারা বাইরে ঘাটে ঘুরছে, ওদের এক একজনের পিছনে 150 শয়তান কাজ করছে। এই একদম যাবি না, ওখানে বসবি না, গেলে দান করতে হবে, দিলে মমতাজুল আসবে, বক্তব্য শুনতে হবে, ওই সাইকুল হাদিস আসছে, হাদিস শুনতে হবে, একদম ওই ধারে পাশে যাবি না, তোরা এদিক মেলায় ঘোর, আমরা তো আছি, মেলায় ঘুরছে। মানে ওদের শয়তান মাথাতে পেচ্ছাপ করে দিয়েছে।
কি বললাম বুঝলেন না? একদম পেচ্ছাপ করে দিয়েছে, ওদের মাথাতে লাল করে দিয়েছে। ওরা এদিকে আসতে পারছে না কোরআনের মজলিসে। কোরআনের মজলিসে আসতে পারবে না। আল্লাহু আকবার। আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত আপনাদেরকে বলেছিলাম। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, জানে বসুন বসুন। আরে কোরআনের মজলিসে বসুন। আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না, খুব খারাপ কপাল আপনার। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ, খুব খারাপ। এই বসে যান, বসে যান, কপাল খুব খারাপ আপনার। এই বসে, এই তোমার দাঁড়িয়ে তুমি, আমি কি বিয়ে করতে আইছি? এত ক্যামেরা করছো? আমি কি বিয়ে করতে আইছি? যা বসো, এই বাবুরা যাও বসো, যাও। আরে এখানে বসো, এখানে এসো, এখানে এসে বসো, এখানে বসো। দরকার হলে দাঁড়িয়ে থাকো না, কোরআনের মজলিসে দাঁড়াতে নেই। আর আপনারা একটু তাড়াতাড়ি করে চলে যাবে না, তাহলে আমার ছাড়তে সুবিধা হবে। তাড়াতাড়ি করে চলে যাবেন উঠে। এবারে ফিরবেন এদিকে। আমি বলেছি মানব সৃষ্টির রহস্য কি। প্রথমে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি। মূল উপাদান কি? মাটি। তাহলে মাটি থেকে মানুষকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এই কথার উপরে বিশ্বাস করেন কারা? কারা? সবাই বিশ্বাস করেন? সবাই। আচ্ছা, এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, আমাদের দেহের ভিতরে একটা আত্মা আছে, আত্মা আছে না? আছে। আজকে একটা রোগের চিকিৎসা করে দিই। এই আত্মাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, তাই না? এটা আল্লাহর হুকুম। তাহলে অনেক সময় আমাদের মন টন খারাপ করে কি করে না? করে। ঋণ হয়ে গেছে, দোকানে টাকা পাবে, বড় ছেলেটার শরীর খারাপ, মমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে, ও আসবে না, মনে হয় আসবে না, মনে হয় আসবে না, কমিটির লোকের মন খারাপ। মন খারাপ হয় না? তাহলে আত্মা, মন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম। হুকুম না? হুকুম। তা এই জিনিসটা কখনো কখনো খারাপ হয় তো হয়। তো এই জিনিসটার চিকিৎসা কি? এটা ভালো করার চিকিৎসা কি? ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো, ডাক্তারখানায় গেলেন, চিকিৎসা হলো, কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই, আছে না? মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাওয়াত করুন, কারণ এটা আল্লাহর আদেশ। মনটা হচ্ছে কি? আল্লাহর আদেশ। আর কার কথা, কার তেলাওয়াত করলে আদেশটা মানে মনটা ফ্রি হবে? আল্লাহ বাণী পড়লে, তাই না? এইবারে বলছি, মানুষ কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। এখানে একটা কথা জেনে রাখবেন, ইউটিউবার তোমরা ভালো করে জেনে রেখে দাও, যে মানুষ অনেক সময় অসুস্থ হয়, হয় না? হয়। অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে এই, আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে। যখন মাটি থেকে তৈরি হওয়ার জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে। কি বললাম বুঝলেন? যেমন শাকসবজি ইত্যাদি, এগুলো বেশি বেশি করে খাবেন। মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালায়িত হয়েছে বলে এই মাটির দেহ আর সহ্য করতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো, প্রতিদিন আমি বিরিয়ানি খাবো, প্রতিদিন ঘি খাবো, পোলাও খাবো, প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো, আপনি সুস্থ থাকতে পারবেন না। ওই জন্য মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত যা কিছু তৈরি করেছেন, এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন, দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছেন।